বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার উদ্দেশ্যে আমরা এখন সংসদ ভবনের দিকে যাচ্ছি। আমরা চান্দাইকোনার রায়গঞ্জ উপজেলা থেকে এসেছি। আমাদের সাথে ছোট ভাই ফাহাদ আছে। আসসালামু আলাইকুম। আমরা আকস্মিকভাবে এই দুঃসংবাদে আমরা সবাই মানসিকভাবে পুরো জাতি ভেঙে পড়েছে। তার মধ্যেও গাড়ি পাওয়া যাচ্ছিল না। অনেক প্রচেষ্টার পরে আল্লাহর ইচ্ছায় আমরা শ্রমিক দলের উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহিন রেজা বাবু ভাইয়ের সহযোগিতায় এবং উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি সঞ্জয় কুমার চন্দ্র দাদা ও যুব দলের নেতা আব্দুর রহিম আকন্দ ভাই সহ আমাদের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম আজম ভাই সহ সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে ঢাকায় এসে পৌঁছেছি। শ্যামলী থেকে গাড়ি চলাচলের জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ অত্যন্ত শুনশান নীরবতার সাথে কাতারে কাতারে সংসদ ভবনের দিকে যাচ্ছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এটাই শেষ প্রোগ্রাম, শেষ অনুষ্ঠান। আমাদের হৃদয় সবার ভারী। আমরা তার জন্য দোয়া চাই আল্লাহর কাছে। আপনারা সবাই দোয়া করবেন যারা অংশগ্রহণ করতে পারছেন না। হাজার হাজার নেতাকর্মী ইচ্ছা থাকার পরেও এই রাজধানী ঢাকায় ব্যয়বহুল একটা বিষয়। আর টাকা পয়সা থাকলেও যে আসা যাচ্ছে তাও না, গাড়ি পাওয়া যাচ্ছে না। তো যারা আসতে পারে নাই, পারতেছে না, আল্লাহ তাদেরকেও এই শোক ও সমবেদনার অংশ হিসাবে কবুল করুক, তাদের মনের আশা দোয়া কবুল করুক। এখন আমাদের ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন সরকার চাচা সালাম দেন। আসসালামু আলাইকুম। আমরা আসলে খুবই মর্মাহত যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়াছেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমিন। দেখুন, এই প্রথম একটা মিটিং রাজপথে আমরা নেতৃবৃন্দ, যেখানে কোনো স্লোগান নাই, কোনো শব্দ নাই। এই যে মানুষগুলো যাচ্ছে সবাই নীরব। ঢাকা শহরের মতো একটা জায়গা নীরব, অথচ রাজনীতির রাজপথের চেনা রূপ হচ্ছে স্লোগান, প্রতিবাদ, শুভেচ্ছা, প্রতিরোধ। আজকে একটা ব্যতিক্রম ঢাকা আমরা দেখছি। আমাদের মাঝে আছেন শ্রী সঞ্জয় কুমার চন্দ্র দাদা, উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি। ধন্যবাদ আপনাকে। আসলে বলার মতো ভাষা নাই। আজকে আমাদের প্রিয় নেত্রী আমাদের মাঝ থেকে চলে গেছে। তো এখানে সবাই নীরব, শুধু আমরা না, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী নীরব ভূমিকা পালন করছে। এই দৃশ্য এটা মনে রাখার মতো। এখানে যারা অংশগ্রহণ করতে পারছে তারা রাজনৈতিক ব্যক্তিগত হিসাবে তাদের ধন্য। এত বড় একজন ব্যক্তির ইয়েতে আমরা শরীক হতে পারছি। এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি শুধু দলমত নির্বিশেষে নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ধর্ম এবং বর্ণ জাতি নির্বিশেষে কিন্তু মানুষ অংশগ্রহণ করছেন। অসংখ্য মা বোনেরা অংশগ্রহণ করছেন। তারা হয়তো নামাজে শরীক হবেন না, কিন্তু তারা আমাদের নেত্রীর কফিনের আশেপাশে অবস্থান নিয়ে শোক প্রকাশ করবেন। সেই উদ্দেশ্য এবং সেই আত্মতৃপ্তির জন্যই কিন্তু তারা সবাই অংশগ্রহণ করছেন। আমাদের মাঝে আছে আবুল কালাম ভাই, বিএনপি নেতা। আসসালামু আলাইকুম। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম আজম ভাই। আসসালামু আলাইকুম। শাহিন ভাই, শাহিন রেজা বাবু ভাই, উনি কথা বলছেন। ৫ই আগস্ট আমরা দেখেছিলাম রাজপথে হাজার হাজার মানুষ নেমেছিল একজনের পতন ঘটানোর জন্য। আর আজকে
দেখুন 31শে ডিসেম্বর হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে আরেকজনকে শ্রদ্ধা নিবেদনের জন্য। এই হচ্ছে মানবতা, মানুষের প্রতি ভালোবাসার পার্থক্য এবং ফলাফল। মহান রব্বুল আলামিন আমাদের নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, এত বেশি মর্যাদা দান করুক যতটা বেশি মর্যাদা তিনি দুনিয়াতেও ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ইসলামী শাসকদের পাশাপাশি তাকে জান্নাতে রাখার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।